NV সিরিজ টাচ 360 এটা হচ্ছে Core i5 12 জেনারেশন 845 G10 845 G10 এটা হলো আপনার Ryzen 7000 সিরিজ সবার পছন্দের সো এক্সপেন্সিভ একটা ল্যাপটপ Dragonfly Core i7 12 জেনারেশন 1TB SSD গাইস কি বলেন 1TB SSD দিয়ে আচ্ছা 16GB RAM ভাইয়া ক্যান ইউ ইমাজিন 1TB SSD 16GB RAM Pavilion Plus 13 জেনারেশন গাইস 13 জেনারেশন 16512 দিয়ে এটা হলো 14 জেনারেশনের গাইস ইনটেক ল্যাপটপ এটার কনফিগার হচ্ছে Core i7 আলট্রা প্রসেসর আচ্ছা 1TB SSD 16GB RAM তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে ভালো মানের ল্যাপটপ নিতে চান একবারে বক্স কন্ডিশনের ল্যাপটপও কিন্তু আছে যারা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চান ভাই এগুলো তো আপনাদের কাছে আছে অবশ্যই আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমরা আজকে রয়েছি দর্শক ল্যাপটপ গ্যাজেট ল্যাপটপের পাশাপাশি গ্যাজেটেরও অনেক কালেকশন আছে দৈনন্দিন জীবনে যে গ্যাজেটগুলো আমাদের লাগে এগুলো আপনারা রিজনেবল বাজেটে পাবেন তো আমরা আজকে রয়েছি ল্যাপটপ গ্যাজেট এটা হচ্ছে ঠিকানাটা ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 6 ব্লক ডি আর দোকান নাম্বার হচ্ছে 79 নাম্বার শপে আসলে আপনারা পাবেন তো কি ল্যাপটপ আছে এখানে ব্র্যান্ড নিউ আছে ইউজড ল্যাপটপগুলো আছে একবারে ওপেন বক্স যে ল্যাপটপগুলো আছে এগুলো আছে প্রিমিয়াম ল্যাপটপ আছে সবকিছুই পাবেন আমাদের সাথে আজকে রয়েছে তুষার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ল্যাপটপের কালেকশন আপনাদের কাছে দেখছি তো মোটামুটি সব ব্র্যান্ডের ল্যাপটপই আপনারা জি আমরা অল ওভার সব ব্র্যান্ডের ল্যাপটপ ডেল এইচপি লিনোভো আচ্ছা এনভি সবকিছু করে থাকি আমরা এগুলো সারা বাংলাদেশে কি আপনারা ডেলিভারি দিচ্ছেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আচ্ছা ওকে তো কত বাজেট থেকে আপনাদের এখানে শুরু আমাদের নরমাল 20 থেকে শুরু হয় বাজেট 2 লক্ষ টাকার উপরে আছে 20000 টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপের কালেকশন আপনারা ল্যাপটপ গ্যাজেটে পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন ভাই ঢাকার বাইরে কি ল্যাপটপগুলো আপনারা সেল করেন কিনা অবশ্যই আমাদের ঢাকার বাইরে আমার সেল যাচ্ছে আচ্ছা সেক্ষেত্রে কুরিয়ারে দিচ্ছেন কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি আচ্ছা তো সেক্ষেত্রে ধরেন কেউ 50000 টাকা দামের একটা ল্যাপটপ বা 70000 টাকা দামের একটা ল্যাপটপ পছন্দ করলে আপনারা কিভাবে দিচ্ছেন আমরাও কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছি আগে কত টাকা দেওয়া লাগে 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আমাদের 1000 টাকা দিলে হবে বাকি টাকা সে কন্ডিশনে পাঠিয়ে দেব কন্ডিশনে মাল হাতে পেয়ে আপনি নিতে পারবেন ওকে শুরুতে আজকে বর্তমানে আপনাদের কাছে কি ল্যাপটপ আছে আমাদেরকে যদি একটা ল্যাপটপ দিয়ে শুরু করতেন কোনটা দিয়ে শুরু করবেন বর্তমান যুগে যে ল্যাপটপগুলো এখন চলতেছে যেটা হচ্ছে মোস্ট ফেভারিট সবার এনভি সিরিজ আচ্ছা এনভি সিরিজ টাচ 360 এটা হচ্ছে Core i5 12 জেনারেশন 16512 আচ্ছা Core i5 12 জেনারেশন 16512 এনভি দেখেন একটু মডেলটা যদি আমরা দেখেন চমৎকার ডিসপ্লে সাইজ কত এটা 13.3 আচ্ছা 13.3 এটার প্রাইস কত রাখছেন আপনারা আসলে প্রাইসটা আসলে সবার সাথে ওরকম বলা যায় না কম বেশ করে যারা আসবে আপনার রেফারেন্সে যারা আছে তার জন্য ডিসকাউন্ট প্রাইস তো অবশ্যই মাস্ট বি থাকবেই আপনাদের জন্য তারপর একটা আইডিয়া দিয়ে দেন কারণ হচ্ছে অনেকে হচ্ছে আইডিয়া করে ওইভাবে নিতে এটা আপনার হচ্ছে 70 থেকে 80 রেঞ্জের মধ্যে আছে এর প্রাইসের মধ্যে আমরা বলে দিব কারণ হচ্ছে হয় কি কন্ডিশন অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে ওকে তারপরে একটা মোস্ট ফেভারিট লেটেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার Ryzen দিয়ে এটা হলো 845 G10 845 G10 এটা হলো আপনার Ryzen 7000 সিরিজ Ryzen 5 7000 সিরিজ 16512 5000 এটা হলো আপনার 5600 মেগাহার্টজ এর RAM DDR5 এর RAM DDR5 এর 5600 মেগাহার্টজ এর RAM দেওয়া আছে এগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি এন্ড 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইদাউট ডিসপ্লে কারণ আসলে ইন্টারন্যাশনালিও আপনার ডিসপ্লে কোনো গ্যারান্টি আসে না সো আমরাও দিতে পারছি না আচ্ছা G10 টার প্রাইসটা কেমন রাখবেন আপনারা এটা আমাদের অ্যাট লিস্ট 60 থেকে 50 রেঞ্জের মধ্যে আছে আচ্ছা কনফিগারেশন ডিপেন্ডেন্ট আপনারা চাইলে কনফিগারেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট আমরা যদি দেখাই এপাশে আরেকটা ল্যাপটপ দেখছি সবার পছন্দের সো এক্সপেন্সিভ একটা ল্যাপটপ Dragonfly ওকে এইচপি Dragonfly এটা হচ্ছে আপনার Core i7 12 জেনারেশন 1TB SSD গাইস কি বলেন 1TB SSD দিয়ে আচ্ছা 16GB RAM ভাইয়া ক্যান ইউ ইমাজিন 1TB SSD 16GB RAM আচ্ছা চমৎকার এটা হচ্ছে Dragonfly এর লেটেস্ট ভার্সনটা আচ্ছা কালারটা দেখেন খুবই চমৎকার আশা করি সবার পছন্দ হবে এই কালারটা এটা আপনারা নিতে পারেন Dragonfly আচ্ছা এটার আস্কিং প্রাইস কেমন রাখা যেতে পারে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1 লাখ আচ্ছা 90 থেকে 1 লাখের মধ্যে আচ্ছা শোরুমে আসলে তো কিছুটা নেগোশিয়েশন করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আরো একটা আমরা যদি যাই এটা হচ্ছে সবার একটা পছন্দের একটা মানে সিম্পলি যারা কম বাজেটে যাচ্ছেন ধরেন আপনার 40 থেকে 45 এই রেঞ্জের মধ্যে যাচ্ছেন সবার পছন্দের হচ্ছে 845 G7
Ryzen 7 দিয়ে। এটার কনফিগার হচ্ছে 16512 দিয়ে, আপনি 32 জিবি করে নিতে পারবেন আমার কাছে, 1 টিবিও করে নিতে পারবেন, ম্যাক্স 2 টিবি আচ্ছা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। এখন আছে হচ্ছে 16512 জিবি। 16512। আচ্ছা আচ্ছা, ওকে। এটার প্রাইস কেমন আসতে পারে? এটা ওই 35 থেকে আপনার 45 রেঞ্জের মধ্যে চলে আসবে। Ryzen 35 থেকে 45 এর ভিতরে Ryzen 5 ও হয়, Ryzen 7 ও হয়। 7 হয়, যেটা নিতে চায়। আচ্ছা, একটু বড় ডিসপ্লের একটা প্রোডাক্ট দেখছি। বড় ডিসপ্লে, এটা হচ্ছে আপনার আরো একটা লেটেস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে HP Pavilion Plus। HP Pavilion Plus। Pavilion Plus গাইস। আচ্ছা, এটা হচ্ছে আপনার Core i5 13 জেনারেশন গাইস, 13 জেনারেশন 16512 দিয়ে। আচ্ছা, চমৎকার একটা ল্যাপটপ। হ্যাঁ, খুবই সুন্দর আসলে, এটার স্ক্রিনটা জাস্ট মানে লুকস লাইক এ ওয়াও। আচ্ছা, অসাধারণ, ইভো সার্টিফাইড এগুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। এটা ইভো সার্টিফাইড। এখন আর হচ্ছে লেটেস্ট যে বর্তমানে চলতেছে আমাদের বাজারে, আচ্ছা, এই যে NV, এটা হলো আপনার NV Beyond, আচ্ছা, Go Beyond। Go Beyond। এটা হলো 14 জেনারেশনের গাইস, ইনটেক ল্যাপটপ। এটার কনফিগার হচ্ছে Core i7 আলট্রা প্রসেসর, আচ্ছা, 1 টিবি SSD, 16 জিবি RAM। মানে এটা হচ্ছে 14 জেনারেশন। 14 জেনারেশন। প্রাইস কেমন আসতে পারে এগুলো? এটা ইনটেক বক্স হিসেবে 1.5 লক্ষ টাকা, আচ্ছা, এর আশেপাশে 1,60,000 টাকা আমাদের আস্কিং। আচ্ছা আচ্ছা, ওকে। যাদের আসলে প্রয়োজন হয় এনভির এই মডেলগুলো কিন্তু अवेलेबल আছে। আছে। পেছনে আরেকটা এইচপি দেখছি। এটা হচ্ছে সচরাচর সবার রেগুলার একটা প্রোডাক্ট, এনভির Ryzen 5। এটা 14 ইঞ্চি প্রোডাক্ট, এই প্রোডাক্টটার। এটা 8 জিবি RAM, 500 জিবি SSD, টাচ 360, একবারে ফুল ইনটেক। এগুলো ইনটেক আসতে পারে এগুলো? এগুলো আপনার 90 থেকে 1 লাখের মধ্যে। আপনারা যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের এগুলো চাচ্ছেন, এগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে Lenovoর মধ্যে আছে ভাইয়া, ওকে। আইডিয়াপ্যাড। এটা নরমাল একটা সবার যারা নরমাল অফিসিয়াল কাজকর্ম করে, এটা হলো Ryzen 7000 সিরিজের, ওকে। 8 জিবি RAM, 500 জিবি SSD। এটা আপনার নরমাল 60 থেকে 55 এর মধ্যে চলে আসে, 60 এর ভিতরে আপনারা এই রেঞ্জের মধ্যে যারা ওপেন বক্স চাচ্ছে, মানে ওপেন বক্স সরি, একবার ব্র্যান্ড নিউ। আচ্ছা আচ্ছা, লাইক কারণ অনেকে চায় যে আমি ইউজ নিব না, ব্র্যান্ড নিউ। আচ্ছা, এবার আমরা একটু ইউজড এর মধ্যে, ইউজড এর মধ্যে এখানে আসলে গাইস, ইউজড এর মধ্যে এখানে কিন্তু ওপেন বক্স অনেক সিরিজ আছে, যেমন Pavilion সিরিজটা আছে। আচ্ছা, তারপর হচ্ছে MSI টা একটু দেখেন আমাদের। MSI টা আমি দেখাচ্ছি, সবার পছন্দের, অনেকের কিন্তু ভাই পছন্দ করে না, বাট MSI ল্যাপটপ মানে বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে MSI মডার্ন 14 যেটা বলে। এটা হচ্ছে 12 জেনারেশন, 8 জিবি RAM, 500 জিবি SSD। এটা হলো 4 জেনারেশন NVMe SSD। NVMe SSD তে প্রাইস কেমন আসতে পারে এটা? এটা আমাদের আস্কিং যদি বলেন অ্যাট লিস্ট, আস্কিংটা অ্যাট লিস্ট 62 থেকে আমাদের আস্কিং নরমালি। আচ্ছা, এই প্রাইস থেকে স্টার্টিং। স্যার এটা কিন্তু ভাইয়া, এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ। আচ্ছা, এটা কিন্তু ইউজ হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, মানে মাত্র দুইবার সার্কেল কাউন্ট আছে এটাতে, যেটা আমরা চার্জ দিই। সাইকেল কাউন্ট মাত্র 2। আচ্ছা, আমরা সারফেস দেখছিলাম ভাই, একটু সারফেস যদি সারফেসের কালেকশন আছে। এটা হচ্ছে ল্যাপটপ 4 11 জেনারেশন। আচ্ছা, দেখাচ্ছি আমি ল্যাপটপ 4 আর ল্যাপটপ 3 আসলে লুকস একই দেখতে, একটা 10 একটা 11। হ্যাঁ, এটা হচ্ছে 8 জিবি RAM, 256 জিবি SSD, 8 ভেরিয়েন্ট 16 জিবিও আছে, 500 জিবিও আছে, 15 ইঞ্চি দিয়েও আমাদের কাছে আছে, अवेलेबल স্টক আছে। আসলে সব প্রোডাক্ট তো দেখানো সম্ভব না। ল্যাপটপ 4 নিলে কেমন প্রাইসের মধ্যে নিতে পারবেন? এগুলো আপনার মনে করেন 60 বাজেটের মধ্যে চলে আসবে। আচ্ছা, 3টা কি अवेलेबल আছে কি? 3টা अवेलेबल ভাই। আচ্ছা, 3টাও अवेलेबल। ওটা আপনার অ্যাট লিস্ট 50 রেঞ্জের মধ্যে সারফেস ল্যাপটপ 3 নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা, ওকে। 3টা কি, এটা কি 8 জিবি RAM দিয়ে? এটা 8 জিবি 256 জিবি। আপনি চাইলে 16 256 নিতে পারবেন। আচ্ছা, ওকে। আর ল্যাপটপগুলোর সাথে আপনারা কাস্টমারকে কোনো গিফট দিবেন কিনা আর কি? ভাইয়া, সর্বপ্রথম এই ল্যাপটপ গেজেট থেকে মানুষ কিছু গিফট পায় আর না পায়, আচ্ছা, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে ভালোবাসা পাবে। আর আপনাদের কাছে আমি কিছু পাই আর না পাই, ভালোবাসাটা আমরা অ্যাট লিস্ট পাই। আচ্ছা আচ্ছা, এটা আসলে প্রুফ দেওয়ার মতো কিছু, যারা ল্যাপটপ গ্যাজেটের ফ্যামিলি আছে আমাদের পেজে আছে, একমাত্র তারাই জানে আমাদেরকে তারা কতটা ভালোবাসে, আমরা তাদেরকে কতটা ভালোবাসি। ওকে, তো আমাদের পলিসি হচ্ছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস এন্ড 15 ডেজ রিপ্লেস গ্যারান্টি। সেটা হচ্ছে আপনার কোনো ডিসপ্লের ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিচ্ছি না। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন। আচ্ছা, আপনার পেছনে আরো কিছু ডেল এক্সপিএস দেখছিলাম। ডেল এক্সপিএস এর আমার কাছে অনেক কালেকশন আছে। সেটা আপনার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে নরমাল এফএইচডি ডিসপ্লে দিয়ে। আচ্ছা, এফএইচডি ডিসপ্লে দিয়ে আছে, এটা আপনার 8 জিবি হবে, 500 জিবি আছে, 16 জিবি 500 জিবিও আছে, যেটা যে ভেরিয়েন্টে সে কনফিগার করে নিতে পারে। আর এটা হচ্ছে নরমাল ভেরিয়েন্টটা, সেটা হচ্ছে এফএইচডি দিয়ে, কিন্তু আমার কাছে 4K রেজুলেশন দিয়েও আছে। 4K রেজুলেশন দিয়ে আমার কাছে এটা আছে, 8 জেনারেশনটা আছে, এটা 10 জেনারেশন আমার কাছে আছে। ওকে, কনফিগারেশন হচ্ছে Core i7 16512। এটার আস্কিং প্রাইস কেমন আসছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 55। আর আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে কেমন আসতে পারে? ওটা আপনার 40 রেঞ্জের মধ্যে চলে, 40 থেকে 38 এর রেঞ্জের মধ্যে একটা মানে ভালো একটা প্রাইস, ডিপেন্ড অন চার্জারগুলো অ্যাট লিস্ট ভালো চার্জারটা নিলে হয় কি আপনার ল্যাপটপটা ইউজ করে মজা পাবেন। আচ্ছা, আমরা দেখছিলাম ভাই ZBook Firefly আছে আপনার কাছে। ভাইয়া, ZBook এর কথা না বলে, দিস ইজ ওয়ার্কস্টেশন প্রোডাক্ট।
আচ্ছা ওয়ার্ক স্টেশন প্রোডাক্টগুলো আসলে চালায় খুবই মজার, কারণ আপনি 24 ঘন্টা আপনি চালান র্যান্ডমলি, কারণ এটা হচ্ছে প্রসেসরটা হচ্ছে আপনার বি প্রো প্রসেসর, এক টার্বো বুস্ট করে, এক হচ্ছে আপনার, তারপর হচ্ছে এটার অটো কুলার সেন্সর, যখন গরম হবে তখন ঠান্ডা হয়ে যাবে, সব কুলার ডাউন হবে, এগুলো চালায় আসলে মজা। এটা হচ্ছে 10 জেনারেশন কোর i5 10 জেনারেশন 16512 দিয়ে। কত রাখা যাবে এটা? এটা আমাদের আস্কিং যদি বলেন অ্যাটলিস্ট 48 রেঞ্জের মধ্যে, অ্যাটলিস্ট আরো নেগোসিয়েশন করে কমানো যাবে। শোরুমে আসলে কিন্তু আপনারা আবারও বলছি আপনারা শোরুমে ভিজিট করবেন, কারণ শোরুম ভিজিট করলে হয় কি অনেক সময় কথাবার্তার মাধ্যমে একটু ফাইনাল প্রাইসে চলে আসে। অবশ্যই ভাই, আরেকটা বিষয় হচ্ছে সব সময় প্রাইস কিন্তু এক থাকে না, সবকিছু আমার যখন আজকে আর আস্কিং বলতে সেটা আমার একটু কমতেও পারে, কারণ কেনা প্রাইস অনেক সময় বাড়তে পারে কমতে পারে, ভাই ডিপেন্ড করে, আসলে সব প্রোডাক্ট তো সব সময় থাকা যায় না। আচ্ছা লেনোভোর দুই একটা প্রোডাক্ট দেখান। লেনোভোর এখানে অভুরন্ত ডেলের কালেকশন, লেনোভোর কালেকশন আছে। আচ্ছা তো এখানে 360 কালেকশনের অভাব নেই ভাই, অ্যাটলিস্ট। আচ্ছা 360 একটা মডেল দেখাই আমি আপনাকে। ওকে, এটা হচ্ছে ডেল। আচ্ছা এটা কি 7400? ডেল না, এটা ডেল ল্যাটিটিউড 7410। 7410 এটা হলো টাচ 360। আচ্ছা দেখেন 16512 দিয়ে। আসলে এক্সপিএস কিন্তু এখন মানে এগুলো আসার পরে এক্সপিএস মাইর খেয়ে গেছে আর কি, মানে মানুষজন এখন এগুলোই পছন্দ, এগুলোর যে প্রসেসর স্পিড আর পারফরম্যান্স আচ্ছা মানে দুর্দান্ত। কিন্তু হ্যাঁ, ডেল এক্সপ্রেস এর মতো ভাই কেউ করতে পারবে না, এটা আমি যেটা বলবো। ডেল এক্সপ্রেস। আচ্ছা এগুলো স্টার্টিং প্রাইস কেমন আসবে টু ইন? এইগুলো ভাইয়া এট লিস্ট মানে একটা রেঞ্জ হচ্ছে আপনার 50 থেকে 55 এর মধ্যে, এরকম প্রাইস আপনারা নিতে পারবেন। 50 থেকে 45 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে 45 এর ভেতরও নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনার এই যে একটা প্রোডাক্ট সবার পছন্দের, এখন মানে এটা জাতীয় প্রোডাক্ট হয়ে যায়, জাতীয় প্রোডাক্ট হয়ে যাচ্ছে ভাই, 7400, যেটা আপনি একটু আগে বললেন বিষয়টা। মেটাল বডি আছে, ফাইবার বডি আছে, সব বডিগুলো আমার কাছে अवेलेबल স্টক আছে, যার যত পিস লাগে আমি দিতে পারবো। আচ্ছা এটার কনফিগারেশন কোর i5 এটা 16512, এটা 8256 দেওয়া আছে। আচ্ছা মানে ডিপেন্ড অন আপনার কনফিগারেশন অনুযায়ী কনফিগারেশন। 16512 জিবি দিয়ে কত পড়তে পারে এটা? 35 আস্কিং। আচ্ছা দেখেন মানে 16512 বেস্ট ল্যাপটপ এখন যদি বলি, যারা চাচ্ছেন একটু রিজনেবল, ট্রাস্ট মি, মানে এইগুলা এমন অবস্থায় যে এগুলো সার্কেল কাউন্টই হয় না, কেউ বিশ্বাস করে না যে সার্কেল কাউন্ট হয়নি। আচ্ছা আচ্ছা চমৎকার। ওকে, আপনারা চাইলে দর্শক নিতে পারেন। X1 কার্বন দেখছিলাম, X1 কার্বন ভাইয়া, X1 কার্বনের খুব ভেরিয়েন্টে খুব ভালো ভালো ভেরিয়েন্ট আমার কাছে আছে, সেটা লাইক আপনার হচ্ছে এটা হচ্ছে HDR ভিশন স্ক্রিন। আচ্ছা স্ক্রিনটা খুবই ডিফারেন্ট সবার থেকে। এটা হলো আপনার X1 কার্বনের ডলবি সাউন্ড দিয়ে, এটা হলো 7 জেনারেশন কার্বন। 7 জেনারেশন কার্বন। এটার 8 জেনারেশনও কার্বন আছে আমার কাছে, 4K দিয়েও আমার কাছে, ডিসপ্লে দিয়েও কার্বন আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা ওকে, তো যারা এটা নিতে চান আমরা আবারও বলছি কার্বনটা দেখতে পারেন, খুবই সুন্দর X1 কার্বন দিয়ে। হ্যাঁ একদম লাইট ওয়েট ভাইয়া। আচ্ছা একদম লাইট ওয়েট। ওকে, এটা মানে 10 জেনারেশন। এটা 10 জেনারেশন 16512 দিয়ে। কত রাখা যাবে এটা? এটা আমাদের আস্কিং অ্যাট লিস্ট 55 থেকে 50 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমাদের কাছে আছে, আপনারা পেয়ে যাবেন। এই রেঞ্জের মধ্যে আমাদের কাছে আছে। আচ্ছা 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 ওকে, তো এছাড়া আমরা যদি এই পাশ থেকে দেখাই, এছাড়া হচ্ছে G7 G8 G9 এইগুলো তো ভাই না বললেই না, এগুলো তো সবাই জানে, এগুলো কমন জিনিস, এগুলো তো অবশ্যই আমার কাছে আছে। তারপর ডেলের কালেকশন 7480 7490 অভাব নেবে প্রোডাক্ট, কার কত প্রোডাক্ট লাগবে। তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট এলিট বুক সিরিজের, আচ্ছা 830 G7 830 G টাচ 360 16512 আর 256 আছে, যে ভেরিয়েন্টে নিতে চান আমার কাছে अवेलेबल। 16512 জিবিতে কেমন এটা আস্কিং আমাদের 50 রেঞ্জের মধ্যে আছে, 50 এর মধ্যে আপনারা কিন্তু নিতে পারেন। এগুলো এখন খুব ভালো চলছে, যারা ব্যাংকে জব করে তারা কিন্তু এগুলো অনেকেই ইউজ করে, বস লেভেলে যারা 830 G7। ওকে, এরপরে যদি আমরা তারপরে আসি আমরা একটা অসাধারণ একটা প্রোডাক্ট, মানে এটা হচ্ছে কার্বন এটা X1 ইয়োগার ভেতরে, এটা মেটাল বডি, কিন্তু ফুল মেটাল, কোনো রাবার নাই কিন্তু, এটা মানে ইয়োগার ভিতরে মেটাল বডি। দেখেন আপনি ম্যাগনেসিয়াম চিসিস না, কিন্তু এটা ফুল মেটাল বডি। কারণ এটা অনেকে আছে, এটা অনেক খুবই পছন্দের। এটা কনফিগার হচ্ছে আপনার 16256 8256 দিয়ে আপনার কাছে अवेलेबल আছে, 500 জিবি আপনি করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের আস্কিং দিতে পারেন 42 থেকে আস্কিং। আচ্ছা, আমি নেগোসিয়েশন করে কমাতে পারবেন আমার কাছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা আপনারা দেখতে পারেন যাদের আসলে পছন্দ হয়। ওকে, আচ্ছা খুবই চমৎকার। ওকে, এরপরে নেক্সট আমরা যদি যাই, এই পাশে আরো ল্যাপটপ দেখাচ্ছি। এটা হচ্ছে আরো একটা মজার ডেলের ছোট্ট একটা, যারা অনেক ব্যাগে ক্যারি করে ভাবে, আচ্ছা অফিসিয়াল যারা কাজ করতে থাকে, রেগুলার যারা ক্যারি করতে চান রেগুলারলি, এটা হলো 7390 2-in-1 7390 2-in-1 ডেলের কম বাজেটে একটা প্রিমিয়াম ল্যাপটপ। এটা Core i7 16512। আচ্ছা, এটা
i5 16512 আছে, 8256 আছে, আপনার যে যে ভেরিয়েন্টে আমার কাছে চান আপনি এটার পাবেন। প্রাইসটা কত রাখা যেতে পারে? এটা এক একটা ভেরিয়েন্ট এক একটা রকম। অ্যাটলিস্ট নরমালি এটা 40 আস্কিং, আচ্ছা নেগোসিয়েশন আপনি আমার কাছে করতে পারবেন। আর i5 গুলো একটু রেঞ্জ কমের মধ্যে 35 রেঞ্জের মধ্যে চলে আসে। আর 8256 তে 30 এর মধ্যেও চলে আসে। ওকে ওকে, চমৎকার। আচ্ছা ডেলের আরো একটা যদি দেখাই, আরো একটা ডেলের টাচ 360 খুবই সুন্দর একটা ল্যাপটপ, i5 8 জেনারেশন। i5 8 জেনারেশন, এটা মডেলটা আপনার হচ্ছে 3390 2-in-1 3390। এই প্রোডাক্টগুলো আসলে আমাদের মানে অনেকে আমাদের বলছিল যে ভাই এই প্রোডাক্টগুলো আসে কিনা, তো ভাইয়ার সবার জন্য বলতেছি এই প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। সো যার যার লাগবে আমার কাছে অবশ্যই আমাদের i5 এর 8 জেন সর্বনিম্ন কত প্রাইসে আপনার কাছে আছে? সর্বনিম্ন এইগুলো বাজেট কিন্তু অ্যাটলিস্ট আপনার 32 রেঞ্জের মধ্যে, 35 রেঞ্জ থেকে 35 এর মধ্যে এটা একটু যেহেতু মানে কনফিগারেশনও ভালো, মানে কোয়ালিটিও ভালো। হ্যাঁ, আর এমনি i5 এর 8 জেন যদি আমরা আরেকটু অনেকে চাই যে মানে সর্বনিম্ন 28,000 টাকা বাজেটে নিতে পারবে। এছাড়া G5 G6 কি अवेलेबल আছে ভাই। আচ্ছা, একটা G5 G6 দেখেন, এটা হচ্ছে আপনার G6 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা আপনার মনে করেন 8256 দিয়ে অ্যাটলিস্ট আমরা আস্কিং যদি বলে, যদি অনেক নেগোসিয়েশন হবে, ডিপেন্ড করে অনেক কিছু, আসলে কন্ডিশন থাকে আর কি, কন্ডিশনের উপর ডিপেন্ড করে ভাই। আচ্ছা, অনেক সময় দেখা যায় 500-1000 টাকা কম না খুঁজে আপনার কোয়ালিটিটা দেখবেন। ডেফিনেটলি আমি সবাইকে এটাই বলি ভাই, আসলে 500-1000 টাকা বড় কথা না, আপনার একটা, আমার কথা হচ্ছে 500 টাকায় ঠকেন ভাই, কিন্তু প্রোডাক্টটা ঠিক আছে, প্রোডাক্টে ঠকেন না, কারণ প্রোডাক্টটা ইউজ করবেন সারা বছর। 500 টাকা দেখবেন কিন্তু একবারই। আচ্ছা ওকে, এই যে আপনার জেডবুক কালেকশন আছে ওয়ার্ক স্টেশন, জেডবুকের একটা দেখাই দিই একটু কম বাজেটে যারা জেডবুক, এই যে জেডবুক যারা চাচ্ছে 16256 দিয়ে 8256 দিয়ে দুটো ভেরিয়েন্টই আমার কাছে আছে, अवेलेबल আছে জেডবুকের। আচ্ছা একদম ভাই ফ্রেশ কন্ডিশন। এটা কি কোরাই 5 দিয়ে? কোরাই 5 দিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা প্রোডাক্ট। টাচ, এটা কিন্তু টাচ ভেরিয়েন্ট, কিন্তু ম্যাট টাচ, কিন্তু এটা ম্যাট টাচ, এটা বোঝা যাচ্ছে না। এটার প্রাইস কত আসছে? এটা আমাদের এটলিস্ট এটাতে আমাদের আস্কিং হচ্ছে 35, আমাদের আস্কিং নেগোসিয়েশন করা যাবে। ওকে ওকে। এছাড়া আমরা যদি দেখাই আরো একটা প্রোডাক্ট আছে খুবই, আচ্ছা এটা আপনারা দর্শক দেখতে পারেন। এটা হচ্ছে গাইস, কেউ আইডিয়া করতে এই প্রোডাক্টটা কি? এটা আসলে বোঝা যাচ্ছে না আর কি, মানে এটা হচ্ছে পেভিলিয়ন প্লাস, পেভিলিয়ন প্লাস 13 জেনারেশন। আচ্ছা 16512। আচ্ছা 16512 OLED স্ক্রিন। আচ্ছা ওকে, OLED স্ক্রিন দিয়ে এটা আপনারা দর্শক দেখতে পারেন। আচ্ছা এটার আস্কিং প্রাইস কেমন রাখা যাবে? এটা আমাদের আস্কিং যদি বলেন অ্যাটলিস্ট আমাদের 82 আমাদের আস্কিং। 82 আসলে নেগোসিয়েশন একটু ভাই, বেশি না, কিন্তু এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ, কিন্তু ইউজ না, কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ। আপনারা চাইলে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো তুষার ভাই এরপরে আর কি দেখাবেন আমাদের? ভাই এরপরে একটা কালেকশন সেরা হচ্ছে রিজনেবল বাজেটের মধ্যে, যারা স্টুডেন্ট কম বাজেটের মধ্যে চাচ্ছেন ওপেন ইনটেক। আচ্ছা Asus VivoBook, এটা Asus VivoBook Ryzen 5 7000 সিরিজ। আচ্ছা 7000 সিরিজের মধ্যে আপনার 8512 16512 ভেরিয়েন্ট পাওয়া যায়। এট লিস্ট 65 আস্কিং এর মধ্যে নেগোসিয়েশন করে আপনি আমার থেকে নিতে পারবেন। আচ্ছা ইএমআই, তারপর হচ্ছে ইএমআই অপশন আছে কিনা আপনাদের? মানে যে কোনো ব্যাংকের ইএমআই আমার কাছে পসিবল ভাইয়া। আচ্ছা ওকে, কারণ অনেকে দামি ল্যাপটপগুলো ইএমআই এর মাধ্যমে নিতে চায়। আরেকটা প্রোডাক্ট হচ্ছে ভাইয়া পেভিলিয়ন 14s। আচ্ছা সবার পছন্দের একটা প্রোডাক্ট, আজকের থেকে না ভাই, আর অনেক আগে থেকে সবার একটা পছন্দের প্রোডাক্ট। সুন্দর এটা, হ্যাঁ ভাইয়া এটার বিল কোয়ালিটি বলেন, এটার আপনার কনফিগারেশন বড় কথা না, এটার কোয়ালিটিটা খুবই অন্যরকম ভাইয়া। বুঝতে পারছেন, এটা হলো 14 ইঞ্চি ল্যাপটপ, 8GB র্যাম 8GB র্যাম 512 SSD Ryzen 5 5000 সিরিজ। কত প্রাইস আসতে পারে? এটা আমাদের আস্কিং যদি বলেন অ্যাটলিস্ট 58 থেকে 55 এর রেঞ্জের মধ্যে একটা বাজেট আসবে। এটা ওপেন বক্স, এটা কিন্তু ইউজ না ভাইয়া। আচ্ছা ওকে, এটা ওপেন, এটা ইউজ হলে আরো কম হইতো, কমে যেত। ওকে, তো মোটামুটি দেখেন সব ধরনের ল্যাপটপের কালেকশনই কিন্তু আপনারা এই শোরুমে পাবেন। সব কালেকশন আছে, G10, এই যে G9 G10। আচ্ছা G9 G10 দুইটাই কিন্তু अवेलेबल। 850 G6 আছে, যারা বড় যারা চাচ্ছে। 850 যে একটু কম বাজারে বড় ডিসপ্লে, এটা কেমন প্রাইসে আসতে পারে? 850 এটা at least 36 এর মধ্যে আমরা 36 এর মধ্যে। আচ্ছা মোটামুটি সব ভেরিয়েন্টই আছে এটা अवेलेबल। আচ্ছা ল্যাপটপের পাশাপাশি যেটা বলছেন আপনার কাছে গ্যাজেট আইটেমও আছে, তাই তো? গ্যাজেট আইটেমটা আসলে একটু ডিফারেন্ট ভাই। আমরা আসলে দৈনন্দিন জীবনে সবাই যেটা করে থাকি সবকিছু করে থাকি, সেটা হইতেছে আপনার গ্যাজেটস এর মাধ্যমে। আচ্ছা আপনি যেমন ধরেন আমার কাছে একটা ল্যাপটপ অনেকে নিল, হ্যাঁ গ্যাজেটস আইটেম ধরেন অনেকে ওয়েবক্যাম চাইল, ওয়েবক্যাম আছে, মাউস আছে, রাউটার যাদের লাগে অ্যাট লিস্ট রাউটার কালেকশন। ওকে, এগুলো হয় কি দেখা যায় আরেক জায়গায় যাওয়া লাগে, আপনি কারো কাছে যাওয়া লাগে না। আমার কাছে ল্যাপটপ নিলে সবকিছু আমার কাছেই আপনি পাবেন। আচ্ছা এই যে JBL এর
স্পিকার লাগতে পারে, এগুলার স্পিকার অল ওভার কালেকশন আমার কাছে আপনি পেয়ে যাবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা আসলে ল্যাপটপ নিতে চান, ল্যাপটপের পাশাপাশি কিন্তু আমাদের দৈনন্দিন যে মানে গ্যাজেট আইটেমগুলো আছে এগুলো আপনারা পাবেন। তো আপনাদের শোরুমে আসার লোকেশনটা ভাই একটু আমাদেরকে বলুন। আচ্ছা, আমাদের শোরুমের আসার লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটিং শপিং মল, লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার 79, ল্যাপটপ গ্যাজেট। আচ্ছা, সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমাদের 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। তো আর আমাদের যে সার্ভিসগুলো থাকে 8:30টার পর অ্যাটলিস্ট রাত 10টা থেকে অনলাইন সার্ভিস যেটা বলে, যাতে কোনো প্রবলেম থাকে, রাত 10টা থেকে একদম রাত 3টা। আচ্ছা, আপনারা সার্ভিস পাবেন, মানে যে সার্ভিস যেটা বলে প্রবলেমে আপনারা নক করে সার্ভিস পেয়ে যাবেন। তো দর্শক, এছাড়া হচ্ছে যারা আসতে চান সরাসরি চলে আসবেন। আমরা আবারও বলছি, আসলে হয় কি ভিডিওতে আমরা আপনাদেরকে কি কি আছে দেখাইতে পারবো, কোয়ালিটিটা যদি আপনি মেজারমেন্ট করতে চান অবশ্যই শোরুমে আপনাকে আসতে হবে। তো যারা নিতে চান, আমরা আবারও বলছি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা সরাসরি শপ ভিজিট করে অথবা ওভার দ্য ফোনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো আপনারা ল্যাপটপ গ্যাজেট থেকে নিতে পারেন।